আমার এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে সবার নানা রকমের সমস্যা হচ্ছে। তাই বুঝি? প্রথম দিন থেকে কথা শুনেছে মিছরি, ঘৃণা করেছে সকলে মিছরিকে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মিছরির ওপর, আর তোমার জন্য জেলে গেছে মিছরি, আর তারপরেও তোমাদের বিরক্তির শেষ নেই। কি হয়েছেটা কি তোমাদের? তোমাদের কি আর কারোর কোনো কাজ নেই? বৌমা, সামলাও নিজেকে। আজ আমাকে বলতে দিন আমি যেটা বলতে চাই। অনেক চুপ করে থেকেছি আমি। মিছরি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকেনি। অর্জুন বিয়ে করে ওকে বাড়ির বউ করে এনেছে। যখন আমি মাসি নিজে আর অশ্বিন ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাহলে সবাই মিলে ওকেই কথা শোনাবেন না? ওকেই শুধু অপমান করবেন না? আমাদের কেউ করুন না, আমাদেরও অপমান করুন। ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। জানি না বৌদির উপর তোমরা সবাই এত কেন রেগে যাও। কারণটা কি? একটা কাজ করো না, তোমরা একটু রাগ আমার উপর দেখিয়ে এই সুযোগে বৌদি অন্তত একটু রিলিফ পাবে। বৌদি যদি নিঃশ্বাসও নেয় তাহলেও তোমাদের সকলের মুড খারাপ হয়ে যায়। আমি মিছরিকে আমার বৌমা বলে মনে করি না। কিন্তু হ্যাঁ, এটা স্বীকার করি আজকে যা কিছু হয়েছে ভুল হয়েছে। ওকে তো আমিও বৌমা ভাবি না। ওকে তো আমি আমার মেয়ে মনে করি। আর মা মেয়ের সম্পর্ক ছায়ার মতন হয়। এবার যদি আপনাদের সবার জন্য ওর চোখে জল আসে তাহলে বুঝে নেবেন চোখ দুটো হয়তো ওরই থাকবে, কিন্তু জল থাকবে আমার। আর অনু, তুমি যেন কি বলছিলে? তোমার সাথে অন্যায় হয়েছে, তাই না? কিন্তু দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার চেষ্টা করে অন্যায় তুমি করছো, অনেক বড় অন্যায় করছো। বাস্তব এড়িয়ে পালিয়ে যাওয়াটা খুব কঠিন হয়, কিন্তু বাস্তবকে অ্যাকসেপ্ট করা ভীষণ সহজ। সেই জন্য আজ তুমিও একটা সত্যি অ্যাকসেপ্ট করো যে অর্জুন আর মিছরি দুজন স্বামী স্ত্রী, আর এদের কেউ আলাদা করতে পারবে না। হয়তো তাতে তোমার জীবনটা কিছুটা সহজ হয়ে যাবে। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনার নাতনি, আপনার নাতি
আর এই পরিবারের খুশির জন্য মিছরিকে গ্রহণ করুন। তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে মা। যদি কিছু শেষই হয় তাহলে সেটা অর্জুন আর মিছরির সম্পর্ক। কেউ আমার সোনার কঙ্কন চুরি করে নিয়েছে। আমার জানা ছিল না আমাদের সম্মানের সাথে সাথে গয়নাও চুরি হবে। আপনি আপনার বৌমাকে সন্দেহ করছেন, চোর তো আপনার নিজের মেয়ে। মা, আমার কথা শোনো। আমি মিছরি, এবার তো অশ্বিন আর মা দুজনে তোমাকে ওপেনলি সাপোর্ট করছে, আর মাও এটা বলে দিয়েছে যে তোমাকে বৌমা নয় নিজের মেয়ে মনে করে। তাহলে কি প্রবলেম? প্রবলেম তো এটাই অর্জুন, যে উনি আমাকে শুধু মেয়ে বলেননি, নিজের মেয়ে বলে মেনেছেন। আর নিজের মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে, ডিভোর্স দিয়ে চলে যায় না। এটা আমি ঠিক করছি না অর্জুন। আমি যে সবাইকে ঠকাচ্ছি, আমি মাকে ঠকাচ্ছি। রিল্যাক্স মিছরি। কিভাবে আমি রিল্যাক্স থাকবো অর্জুন? বলো কিভাবে রিল্যাক্স থাকবো? এটাই ভেবে যে মানুষ তো প্রতিদিন হার্ট হতেই থাকে, আর যদি মা হার্ট হয়ে যায় তাতে কি এমন আকাশ ভেঙে পড়বে? নাকি এটা ভেবে যে ওনার ভালোবাসা আশীর্বাদের বদলে আমি যদি ওনাকে ঠকাই তাহলে আমার হিসেব সমান সমান হয়ে যাবে? নাকি এটা ভেবে নেব যে এইসব করে মায়ের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে? এটা ভেবে নেব আমি অর্জুন? ছোটবেলায় ভগবান আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল না, কিন্তু এইবার আমি নিজে মাকে ছেড়ে দেব। শুনতে পাচ্ছ তুমি মা? আমার ভাগ্যে তুমি চোখের জল লিখে দেওয়ার কে? ভাগ্যটা আমার, তাই চোখের জলও আমি নিজেই লিখবো, আর এইবার আরো দ্বিগুণ লিখবো। এনাফ। যদি এই সব কিছু নিয়ে তোমার এতটাই প্রবলেম হয় তাহলে এক্ষুনি নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলে দাও। তুমি এই বাড়িটাকে ছেড়ে দাও, আর আমি তোমার বাবার কেসটা ছেড়ে দিচ্ছি। তারপরে উনি নিজের গোটা জীবন জেলের মধ্যেই কাটান। তাতে তোমার কি? তুমি তো শুধু আমার পরিবারকে নিয়ে কনসার্ন, রাইট? যাবে? এই বিয়েটা একটা কন্ট্রাক্ট, আর কন্ট্রাক্টে ইমোশনের কোনো জায়গা থাকে না। আমি যদি রোবট হতাম না তাহলে আপনার এই কথাটায় মিছরি মাইন্ড করতো না, কিন্তু আমি তো মানুষ। একজন মায়ের মন ভেঙে নিজেকে কষ্ট দিয়ে একাকিত্বে ভয় হয় আমার অর্জুন। এই ভয়কে নিয়ে আমি কি করি? তুমি বুঝতে চাইছো না? দাঁড়াও। আমি আপনাকে প্রশ্ন করছি আর আপনি এই গাছটা কেন আনলেন? এই টপটা আমাদের সম্পর্কের মতো, এর মধ্যে মাটিটা হচ্ছি এক্স্যাক্টলি আমি, এর মধ্যে যে খাদ আছে সেটা আমাদের ডিল, আর এই চারা গাছটা এটা হচ্ছে তুমি। মিছরির গাছ হয় না, মিছরি তো আখের রস দিয়ে। গাছকে বড় করে তোলার জন্য জলের প্রয়োজন যা মা দিচ্ছে, রোদের প্রয়োজন যা বড় ঠাম্মি দিচ্ছে, কেয়ারের প্রয়োজন যেটা অশ্বিন দিচ্ছে।
কিন্তু ঠিক 1 বছর বাদে এই চারা গাছটা বড় হয়ে যাবে। তারপর এই টব থেকে বেরিয়ে ওকে নিজের শাখা অন্য মাটিতে ছড়িয়ে দিতে হবে মিছরি। তুমি দয়া করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি এই মুহূর্তে প্রবলেমে আছো, সেই জন্য বুঝতে পারছো না। তোমার হেল্পের প্রয়োজন আমার এবং আমার ফ্যামিলির। কিন্তু 1 বছর বাদে তুমি থাকবে নিজের আশ্রমে, নিজের বাবার সঙ্গে থাকবে, একা থাকবে না তুমি। তারপর আমাদের প্রয়োজনটাও ফুরিয়ে যাবে মিছরি। মা, ঠাম্মি, অসীন, এদের স্ট্রেস নিও না তুমি। যত সময় যাবে এরা সবাইও মুভ অন করে যাবে। দেল বি ফাইন। আর শোনো, যদি আর এর থেকে বেশি বলার প্রয়োজন পড়ে তাহলে নিজের নাম চেঞ্জ করে আমাকে মিছরি রাখতে হবে। চোখের জলটা মোছো, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্জুনের কথাটা ভুল নয়, কিন্তু যেটা হচ্ছে সেটাও তো সম্পূর্ণ ঠিক হচ্ছে না। আমি এখন কি করব মা?